সিনেমার শুরুটা হয় সমুদ্রের মাঝখানে এক রহস্যময় দ্বীপে তৈরি হওয়া বিশাল এক বিনোদন পার্ক থেকে। সেখানে গিজ গিজ করছে মানুষ, সবার চোখ স্টেডিয়ামের মাঝখানে, যেখানে পার্কের কর্মীরা বিশাল এক হাঙরকে দড়িতে ঝুলিয়ে উপরের দিকে তুলছে। দর্শকদের ভিড়ে বসে থাকা এক ছোট্ট ছেলে বুঝতে পারে যে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। সে উত্তেজিত হয়ে তার বড় ভাইকে দেখার জন্য ডাকে। বড় ভাই মাথা তুলে তাকানো মাত্রই দেখা যায় এক অবিশ্বাস্য দৃশ্য। পানির নিচ থেকে বিশাল আকার এক সামুদ্রিক ডাইনোসর লাফিয়ে উঠে হাঙরটিকে গিলে ফেললো। ঠিক ওই মুহূর্তে দর্শকদের বসার গ্যালারিটি ধীরে ধীরে মাটির নিচে নামতে শুরু করে, যাতে তারা পানির নিচে ডাইনোসরটির কার্যকলাপ আরো কাছ থেকে দেখতে পারে। মানুষ যেমন আনন্দ পাচ্ছিল, তেমনি পর্দার আড়ালে এক অজানা আতঙ্ক ঘনীভূত হচ্ছিল। দর্শকদের গ্যালারিটি মাটির নিচে নামার পর আসল রোমাঞ্চ শুরু হয়। কাচের উপর থেকে সে দানবীর প্রাণীটি এখন সবার চোখের সামনে পরিষ্কার। দর্শকদের চিৎকার চারপাশ কেঁপে ওঠে। তখনই মোসাসুরাস নামের ওই বিশাল জলচর ডাইনোসরটি এক ঝাটকায় হাঙরটিকে গিলে ফেলে। আসলে ওই যুগের একটা বড় টেক কোম্পানি জেনেটিক বিজ্ঞানের কারসাজিতে বিলুপ্ত হওয়া ডাইনোসরদের আবার প্রাণ ফিরিয়ে নিয়ে এসেছে। আর এই ডাইনোসরদের সাধারণ মানুষের কাছে প্রদর্শন করে প্রচুর টাকা আয় করার জন্য তারা আস্ত একটা দ্বীপ কিনে নিয়েছিল। মূলত ব্যবসার খাতিরে তারা প্রকৃতি নিয়ে এই বিপজ্জনক খেলায় মেতেছে। দ্বীপটিকে জুরাসিক ওয়ার্ল্ড পার্কে রূপান্তর করে সেখানে সব ডাইনোসরদের রাখা হয়। অল্প সময়েই এটি পৃথিবীর প্রধান পর্যটন কেন্দ্রে পরিণত হয় এবং প্রতি বছর কোটি কোটি মানুষ এখানে ঘুরতে আসে। তবে টানা 20 বছর একইভাবে চলার ফলে ডাইনোসরগুলো মানুষের কাছে এখন অনেকটা সাধারণ চিড়িয়াখানার পশুর মতো হয়ে গেছে। দর্শকদের আগ্রহ কমে যাওয়ায় পার্কের আয়ও কমতে থাকে। তাই ব্যবসা টিকিয়ে রাখতে এবং সাধারণ মানুষের মনে কৌতূহল জাগাতে ডক্টর উর টিম বিভিন্ন প্রাণীর ডিএনএ মিশিয়ে ল্যাবে সম্পূর্ণ নতুন এবং আরো ভয়ঙ্কর এক দানবী ডাইনোসর তৈরি করে। নতুন এই ডাইনোসরটির নাম দেওয়া হয় ইন্ডোমিনাস রেস্ক। দর্শকদের ভিড় বাড়াতে এটি তৈরি করা হলেও কেউ জানতো না যে এটি পার্কের জন্য কাল হয়ে দাঁড়াবে। পার্কের মালিক যখন একে দেখতে আসেন তখন দেখা যায় এটি ধারণার চেয়েও অনেক বেশি বড় আর প্রচন্ড বুদ্ধিমান। এমনকি এটি কয়েকবার খাঁচার কাজ ভেঙেও পালানোর চেষ্টা করেছিল। ডাইনোসরটির এমন আচরণ দেখে মালিক ভয় পেয়ে যান এবং এর নিরাপত্তার ব্যবস্থা পরীক্ষা করার জন্য প্রাক্তন নেভি ট্রেইনার ওয়েনকে ডেকে পাঠান। ওয়েন আগে নেভিতে ছিল, কিন্তু সে এখন এই পার্কে ডাইনোসরদের প্রশিক্ষণ দেয়। সে মূলত র্যাপ্টরদের নিয়ে কাজ করছিল। তার নেভির অভিজ্ঞতা কাজে লাগিয়ে সে ভয়ঙ্কর সব র্যাপ্টরদের নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে এবং অবাক করার মতো বিষয় হলো সে তো সফলও হচ্ছিল। কিন্তু ঠিক তখনই একটা দুর্ঘটনা ঘটে। ডাইনোসরদের খাবার দেওয়ার সময় এক নতুন কর্মী একটা শোকছানাকে ধরতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেললে একটা র্যাপ্টর তাকে ছো মেরে সরাসরি খাঁচার ভেতর টেনে নিয়ে যায়। খাঁচার সব র্যাপ্টর তখন নতুন কর্মীর উপর ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি। এমন অবস্থা দেখে ওয়েন দেরি না করে নিজেই খাঁচার ভেতর ঢুকে পড়ে ওই কর্মীর সামনে এসে ঢাল হয়ে দাঁড়ায়। সে হাত দিয়ে ইশারা করে আর চিৎকার করে র্যাপ্টরদের শান্ত হওয়ার আদেশ দিতে থাকে। এই ফাঁকে ওয়েনের সহকর্মীরা কোনো মতে ওই নতুন কর্মীকে খাঁচার বাইরে টেনে বের করে আনে। কিন্তু ঠিক তখনই র্যাপ্টরগুলো আক্রমণ করার জন্য নিচু হয়ে পজিশন নেয়। ওয়েন বুঝতে পারে এখন সে নিজেই এদের শিকারে পরিণত হতে যাচ্ছে। ওয়েন র্যাপ্টরদের দিকে নজর রেখে ধীরে ধীরে পিছিয়ে আসতে থাকে। খাঁচার গেটটি বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে সে দ্রুত একটা রোল দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। এরপর পার্কের ম্যানেজার ক্লেরা তাকে নতুন ডাইনোসর ইন্ডোমিনাস রেস্কের কাছে নিয়ে যায়। সেখানে গিয়ে দেখা যায় এটি টিরেক্স এর ডিএনএ দিয়ে তৈরি এক গোপন হাইব্রিড প্রাণী, যাকে জন্মের পর থেকে একদম একা রাখা হয়েছে। ওয়েন তখনই সতর্ক করে দেয় যে এরা একা থাকার কারণে এটি আরো বেশি হিংস্র হয়ে উঠতে পারে। সে প্রাণীটিকে দেখার কথা বললেও অবাক করার মতো বিষয় হলো সামনে খাবার দেওয়া থাকলেও ইন্ডোমিনাস রেস্কের খাঁচার কোথাও দেখা যাচ্ছিল না। ডাইনোসরটিকে দেখতে না পেয়ে সবাই আতঙ্কিত হয়ে পড়ল। এমনকি পার্কের আধুনিক থার্মাল সেন্সরগুলো তার শরীরে কোনো তাপ বা সিগন্যাল খুঁজে পাচ্ছিল না। মনে হচ্ছিল বিশাল আকার ওই প্রাণীটি যেন বোঝবাজের মতো গায়েব হয়ে গেছে। তখনই ওয়েন খেয়াল করলো খাঁচার উঁচু দেয়ালে নখের গভীর আঁচড়। সবাই ধরে নিল ইন্ডোমিনাস দেওয়াল টপকে পালিয়ে গেছে। এতে ক্লেরা ভীষণ ভয় পেয়ে যায়। সে দ্রুত কন্ট্রোল সেন্টারে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং পথে যেতে যেতে টিমকে নির্দেশ দেয় ডাইনোসরের শরীরে বসানো লোকেশন চিপটিকে ট্র্যাক করতে। খাঁচার ভেতরে ওয়েন আর বাকি গার্ডরা দেওয়ালের দাগগুলো পরীক্ষা করছিল যে প্রাণীটি আসলে কোন দিক দিয়ে পালিয়েছে। ঠিক তখনই কন্ট্রোল রুম থেকে একটা ভয়ঙ্কর খবর আসে। ট্র্যাকিং চিপ অনুযায়ী ইন্ডোমিনাস রেস্ক এখনো খাঁচার ভেতরেই আছে। এই খবর শুনে সবার রক্ত হিম হয়ে যায়, কারণ তারা তখনও খাঁচার মাঝখানে দাঁড়িয়েছিল। কন্ট্রোল রুমের কর্মীরা চিৎকার করে তাদের জলদি সেখান থেকে বেরিয়ে আসতে বলে। বিপদ বুঝতে পেরে ওয়েন কোনো কথা না বাড়িয়ে দ্রুত
পিছনের গেটের দিকে দৌড় দেয়। ওয়েন যখন দৌড়াচ্ছিল ঠিক তখনই শেষ গার্ডটি দেখতে পায় ইন্ডোমিনাস তার ঠিক পেছনেই আছে। হঠাৎ দানবটি এক গার্ডের উপর ঝাঁপিয়ে পড়ে। ভয়ে আতঙ্কিত হয়ে অন্য এক গার্ড দেওয়ালের গেটটি খুলে দেয়। নিজের চোখের সামনে সহকর্মীকে মারা যেতে দেখে সে দিশেহারা হয়ে গেট দিয়ে বাইরে পালিয়ে যায়। এদিকে ওয়েনও তার জীবনের সবটুকু শক্তি দিয়ে দৌড়াতে থাকে। গেটটি পুরোপুরি বন্ধ হওয়া ঠিক আগ মুহূর্তে সে কোনো মতে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়। ইন্ডোমিনাস গেটের ফাঁকা জায়গায় সুযোগ নিয়ে এক প্রচন্ড ধাক্কা সেটি ভেঙে বাইরে বেরিয়ে আসে। চরম বিপদের মুখে ওয়েন দ্রুত মাটিতে স্লাইড করে একটা গাড়ির নিচে লুকিয়ে পড়ে এবং দানবটির উপর নজর রাখে। পায়ের ভারী আওয়াজ শুনে সে বুঝতে পারে যে ইন্ডোমিনাস পাশের আরেক গার্ডের দিকে নজর দিয়েছে। গাড়ির পেছনে লুকিয়ে থাকা ওই গার্ড ভয়ে এতটাই পাথর হয়ে গিয়েছিল যে তার দম বন্ধ হয়ে যাওয়ার দশা। ঠিক সেই মুহূর্তে ইন্ডোমিনাস সামনে এসে এক ঝাটকায় গার্ডটাকে জ্যান্ত গিলে ফেলে। নিজে প্রাণ বাঁচাতে ওয়েন দ্রুত গাড়ির ফুয়েল ট্যাঙ্ক কেটে দিল এবং পেট্রোল বের হতে দিল যাতে এর গন্ধে ইন্ডোমিনাস কনফিউজ হয়ে যায় এবং তার ঘ্রাণ না পায়। তার এই বুদ্ধি কাজে দেয়। ইন্ডোমিনাসের সামনে এসেও ওয়েনকে খুঁজে পায় না এবং কিছুক্ষণের পর বিকট গর্জন দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু বিপদ এখন আরো বেড়ে গেল, কারণ ভয়ঙ্কর এই ডাইনোসরটি এখন লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। কন্ট্রোল রুমের মনিটরে দেখা যায় ইন্ডোমিনাস এখন মূল ভিজিটর এরিয়ার দিকে যাচ্ছে, যেখানে প্রায় 20,000 পর্যটক রয়েছে। এ কথা শুনে পার্কের কর্মকর্তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। বিপদের কথা শুনে ক্লেরা পুরো পার্কে অ্যালার্ম বাজাতে চাইলেও মালিক তাকে থামিয়ে দেন। মালিকের ভয় ছিল সতর্কবার্তা দিলে পার্কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে এবং ব্যবসা চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। তার ধারণা ছিল সিকিউরিটি টিম ডাইনোসরটিকে নিয়ন্ত্রণ করতে পারবে। কিছুক্ষণের মধ্যে সশস্ত্র সৈনিকদের একটি দল সে জায়গায় পৌঁছায় যেখানে ট্র্যাকিং চিপটি ডাইনোমিনাসের অবস্থান দেখাচ্ছিল, কিন্তু সেখানে গিয়েও তারা ডাইনোসরটির কোনো হদিস পেল না। পরের মুহূর্তে ইন্ডোমিনাস তার ভারী পা দিয়ে টিম লিডারকে পিষে মেরে ফেলে। বাকি গার্ডরা তাকে থামানোর জন্য ইলেকট্রিক শক দিতে থাকলেও কোনো লাভ হয় না। 1 মিনিটেও কম সময়ে ডাইনোসরটি একে একে সবাইকে নির্মমভাবে মেরে ফেলে। এই খবর পাওয়ার পর ওয়েন প্রচন্ড রেগে যায় এবং ক্লেরাকে সাবধান করে দেন। সে বলে ইন্ডোমিনাস এমন এক দানব যে সে নিজেও জানে না যে সে আসলে কতটা ভয়ঙ্কর। সে যদি জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে তবে সামনে যাকে পাবে তাকেই মেরে ফেলবে। তাই সাধারণ অস্ত্র ছেড়ে একে মারতে এখন সত্যিকারের মরণাস্ত্র ব্যবহার করা দরকার। ক্লেরা নিজের কষ্টে করা এই সুন্দর পার্কটাকে যুদ্ধের ময়দান বানাতে চাচ্ছিল না, তাই সে ওয়েনের পরামর্শ প্রথমে কানে নিল না। এতে ওয়েন প্রচন্ড রেগে কন্ট্রোল রুম থেকে বেরিয়ে যায়। তবে পার্কের হাজার হাজার মানুষের জীবনের কথা ভেবে ক্লেরা শেষ পর্যন্ত পুরো পার্কে বিপদের সাইরেন বাজিয়ে দেয়। ওই সময় দুই ভাই একটা রাইড উপভোগ করার জন্য গাড়িতে উঠেছিল। তাদের গাড়ি চলা শুরু করতেই পার্কের কর্মীরা বিপদের খবর পেয়ে যায় এবং সাথে সাথে বাকি সব ট্যুর কার চালানো বন্ধ করে দেয়। আশ্চর্যের বিষয় হলো অন্য সব গাড়ি থেমে গেলেও ওই দুই ভাইয়ের গাড়িটি থামলো না। সেটি ধীরে ধীরে পার্কের আরো গভীর জঙ্গলের দিকে যেতে থাকলো। সেখানে ট্রাইসেরাটপস, স্টেগোসাউরাস আর ব্রাকিওসাউরাস এর মতো অনেক শান্ত স্বভাবের ডাইনোসর ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ গাড়ির ভেতরে একটা সতর্কবার্তা বেজে উঠলো যে সিস্টেমের সমস্যার কারণে গাড়িটি এখন নিজে নিজে হোটেলের দিকে ফিরে যাবে। কিন্তু বড় ভাই এখনই ফিরতে রাজি হলো না। সে আরো অ্যাডভেঞ্চারে খুঁজে যেতে চাইলো। যেহেতু তারা পার্কের ম্যানেজার ক্লেরার ভাইপো ছিল, তাই তাদের কাছে স্পেশাল অ্যাক্সেস ব্যান্ড ছিল। সেই সুযোগে বড় ভাই সিস্টেম হ্যাক করে গাড়িটিকে পার্কের আরো গভীর জঙ্গলে নিয়ে যায়। ওদিকে ক্লেরা হঠাৎ তার ভাইপোর কথা ভেবে বড়জনকে ফোন দিলেও নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ করতে পারে না। সে আতঙ্কিত হয়ে স্টাফদের কাছে জানতে চায় সব গাড়ি ফিরেছে কিনা। দেখা যায় একটা গাড়ি এখনো নিখোঁজ এবং সেটি ছিল তার ভাইপোদের। এই খবর শুনে ক্লেরা দিশেহারা হয়ে পড়ে এবং দ্রুত উদ্ধারকারী দলকে সেখানে যাওয়ার নির্দেশ দেয়। উদ্ধারকারী দল অন্য কাজে ব্যস্ত থাকায় ক্লেরা নিরুপায় হয়ে সাহায্যের জন্য ওয়েনের কাছে ছুটে যায়। ওদিকে দুই ভাই ঘুরতে ঘুরতে পার্কের শেষ সীমানায় পৌঁছে দেখে যে সেখানকার মজবুত বেড়া কোনো এক শক্তিশালী প্রাণী ভেঙে ফেলেছে। কৌতূহলে বসে বড় ভাই গাড়িটি সেই ভাঙা অংশ দিয়ে আরো ভেতরে নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর তারা এক ঘন জঙ্গলে পৌঁছে একদল অ্যানকাইলোসারাস দেখতে পায়। বড় ভাই প্রথমে 4টি ডাইনোসর গুনলেও ছোট ভাই জেদ করে বলে যে সেখানে 5টি আছে। নিশ্চিত হওয়ার জন্য বড় ভাই আবারও ডাইনোসরগুলো গুনতে শুরু করে। ঠিক তখনই দুই ভাই বুঝতে পারলো যে গাড়ির কাছে তারা যার প্রতিচ্ছবি দেখছিল সেটি আসলে পঞ্চম কোনো অ্যানকাইলোসারাস নয়, বরং তাদের ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা ভয়ঙ্কর অ্যান্ডোমিনাস রেস। প্রাণীটি নিঃশব্দে তাদের একদম কাছে চলে এসেছে। ডাইনোসরটি বিকট গর্জন করে গাড়িতে প্রচন্ড জোরে লাথি মারলে দুই ভাই সহ গাড়িটি অনেক দূরে ছিটকে পড়ে। বড় ভাই কিছু বুঝে ওঠার আগেই একটি অ্যানকাইলোসারাস ভারী লেজের
ধাক্কায় গাড়িটি উল্টে আরো দূরে গিয়ে পড়ে। অ্যান্ড্রোমিনাস রেস্ক মনে করলো অ্যানকাইলোস্ট্রাসটি হয়তো তার শিকারে বাধা দিচ্ছে, তাই সে মুহূর্তের মধ্যে অ্যানকাইলোস্ট্রাসটির উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হলো দুই শক্তিশালী প্রাণীর মধ্যে লড়াই। অ্যান্ড্রোমিনাস যখন অ্যানকাইলোস্ট্রাসকে কামড় দেওয়ার চেষ্টা করলো, তখন ওর শক্ত চামড়ার কারণে ডাইনোসরটি নিজের দাঁতই নড়ে গেল। এতে রেগে গিয়ে সে তার ধারালো নখ দিয়ে অ্যানকাইলোস্ট্রাসের পিঠ ক্ষত বিক্ষত করে দিল এবং এক পর্যায়ে ওকে উল্টে দিয়ে এক ঝাটকা মেরে ফেললো। এসব দেখে গাড়ির ভেতরে থাকা দুই ভাই ভয়ে কাঁপতে শুরু করলো। ঠিক ওই সময় ক্লেরার ফোনটি আবারও বেজে উঠলো। ফোনের আওয়াজ শুনে অ্যান্ড্রোমিনাস বুঝতে পারলো গাড়ির ভেতরে শিকার লুকিয়ে আছে। সে স্থির হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বড় বিশাল থাবা দিয়ে গাড়িটি শক্ত করে চেপে ধরলো। অ্যান্ড্রোমিনাস তার বিশাল মুখ দিয়ে গাড়িটি সরাসরি গিলে ফেলার চেষ্টা করে, কিন্তু সফল না হয়ে সে বুদ্ধি খাটায়। গাড়িটির দাঁত দিয়ে কামড়ে ধরে বারবার মাটিতে আঁচড়াতে শুরু করে। গাড়ির কাঁচ ভেঙে চুরমার হওয়ার ঠিক আগ মুহূর্তে বড় ভাই সুযোগ বুঝে নিজে ও ছোট ভাইয়ের সিট বেল্ট খুলে গাড়ি থেকে বেরিয়ে আসে, কিন্তু তাদের এই নড়াচড়া অ্যান্ড্রোমিনাসের চোখে পড়ে যায় এবং সে সাথে সাথে তাদের তাড়া করে। সামনে একটা ঝর্ণা ছিল। ডাইনোসরটি কামড় দেওয়ার জন্য মুখ হা করার ঠিক আগ মুহূর্তে দুই ভাই ঝর্ণার পানিতে ঝাঁপ দিয়ে কোনো মতে নিজেদের প্রাণ বাঁচায়। ক্লেরা আর ওয়েন জঙ্গলে পৌঁছানোর পর দেখতে পেল চারিদিকে শুধু ধ্বংসলীলা। পথে অসংখ্য ডাইনোসরের লাশ পড়ে থাকতে দেখে ওয়েন নিশ্চিত হয় যে অ্যান্ড্রোমিনাস ক্ষুধার জন্য নয়, বরং স্রেফ মারার নেশায় হত্যাকাণ্ড চালাচ্ছে। খুঁজতে খুঁজতে তারা সেই ভাঙা ট্যুর কারটির কাছে গিয়ে পৌঁছায়। সেখানে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটি আর মাটিতে পড়ে থাকা মোবাইল দেখে ক্লেরা ভেবে নেয় যে তার ভাইপোরা আর বেঁচে নেই। সে কান্না ভেঙে পড়লেও ওয়েন হাল ছাড়ে না। সে মাটিতে মানুষের পায়ের ছাপ দেখতে পায় এবং সেই ছাপ অনুসরণ করে তারা ঝর্ণার কিনারায় গিয়ে পৌঁছায়। সেখানে পৌঁছে ওয়েন আন্দাজ করলো যে ছেলেরা বেঁচে আছে এবং হয়তো এখান থেকে বেরিয়ে গেছে। এটা শুনে ক্লে কিছুটা স্বস্তি পেল, কিন্তু ঠিক তখনই কন্ট্রোল রুমে স্টাফরা আরেকটা ভয়ঙ্কর খবর জানলো যে পার্কের অ্যালার্মের কারণে 20,000-এর বেশি মানুষ এখনো রিসোর্টের এরিয়াতে জড়ো হয়েছে, আর অ্যান্ড্রোমিনাস আরো শিকারের লোভে সেই রিসোর্টের দিকে দ্রুত এগোচ্ছে। এতে স্পষ্ট হয় যে এক বিশাল ধ্বংসযজ্ঞ হতে যাচ্ছে। বাধ্য হয়ে পার্কের মালিক শেষমেশ ভারী অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিলেন, কিন্তু স্টাফের অভাব থাকায় মালিক নিজেই হেলিকপ্টারে করে শিকারে বেরিয়ে পড়লেন। সিকিউরিটি টিম অ্যান্ড্রোমিনাসকে খুঁজে পাওয়া মাত্রই এলোপাথারি গুলি শুরু করে। গুলির মুখে টিকতে না পেরে ডাইনোসরটি দৌড়ে উড়ন্ত ডাইনোসরদের খাঁচার ভিতর ঢুকে পড়ে। এতে সেখানে থাকা হাজার হাজার উড়ন্ত ডাইনোসর আতঙ্কে বেরিয়ে আসে এবং পুরো দ্বীপে হুলস্থুল পড়ে যায়। একটি ডাইনোসর হেলিকপ্টার থেকে এক সৈনিককে টেনে নিচে ফেলে দেয়, আর অন্য একটি ডাইনোসর হেলিকপ্টারের কাছে ধাক্কা খেয়ে মারা যায়। এতে হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে বিধ্বস্ত হয় এবং পার্কের মালিক ইরফান খান প্রাণ হারান। এরপর খাঁচা থেকে মুক্ত হওয়া সব উড়ন্ত ডাইনোসর সাধারণ মানুষের এলাকার দিকে ধেয়ে আসতে থাকে। উড়ন্ত ডাইনোসরদের ধেয়ে আসতে দেখে ওয়েন দ্রুত ক্লেরাকে নিয়ে জঙ্গলের ভেতরে নিরাপদ আশ্রয়ের দিকে দৌড় দেয়। ওদিকে দুই ভাই একটা পরিত্যক্ত পুরনো গাড়ি মেরামত করে জঙ্গলের থেকে পালানোর চেষ্টা করছিল। ছোট ভাই দেখতে পায় একদল পাখাওয়ালা ডাইনোসর তাদের উপর হামলা চালানোর জন্য পিছু নিয়েছে। বিপদ বুঝে সে বড় ভাইকে দ্রুত গাড়ি চালানোর তাগাদা দেন। অনেক চেষ্টার পর তারা পার্কে এন্ট্রি গেটে পৌঁছাতে সক্ষম হয় এবং সেখানকার কর্মীরা তাদের উদ্ধার করে। ভাইপোদের ফিরে আসার খবর পেয়ে ক্লেরা ও ওয়েন জঙ্গল থেকে বেরিয়ে আসে এবং সিদ্ধান্ত নেয় সবাই রিসোর্টে গিয়ে দেখা করবে। এই ভয়াবহ পরিস্থিতিতে পার্কের সব রাইড দ্রুত বন্ধ করে দেওয়া হয়। পার্কের সব দর্শনার্থী বাধ্য হয়ে রিসোর্টে আশ্রয় নেয়। ঠিক তখনই জরুরি সতর্কবার্তা প্রচার করে সবাইকে নিরাপদ জায়গায় লুকিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়। প্রথমে কেউ বুঝতে না পারলেও আকাশে শত শত উড়ন্ত ডাইনোসর দেখে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ ভয়ে ছোটাছুটি শুরু করলেও দ্রুতগতির ডাইনোসরগুলো উপর থেকে ঝাঁপিয়ে পড়ে মানুষের উপর হামলা চালায়। পুরো পার্কে শুধু চিৎকার আর কান্নাকাটি শোনা যাচ্ছিল। এই চরম বিশৃঙ্খলার মাঝে দুই ভাই রিসোর্টে পৌঁছাতে সক্ষম হয় এবং সেখানে ক্লেরার অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা হয়। অ্যাসিস্ট্যান্ট যখন দুই ভাইকে নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছিল, তখনই এক উড়ন্ত ডাইনোসর তাকে ছো মেরে ধরে নিয়ে লেকের পানিতে ফেলে দেয়। কিন্তু ডাইনোসরটি জানতো না যে ওই লেকটি ছিল বিশাল মোসাসোরাসের এলাকা। পানিতে পড়ার পরও উড়ন্ত ডাইনোসরগুলো ওই মহিলার উপর হামলা চালিয়ে যাচ্ছিল। এই হাড়হিম করা দৃশ্য দেখে দুই ভাই ভয়ে জমে যায়। পাখাওয়ালা ডাইনোসরটি যখন মেয়েটিকে নিয়ে আবারও উড়ার চেষ্টা করছিল, ঠিক তখনই মোসাসোরাস পানির নিচ থেকে আতঙ্কিত হয়ে উঠে এসে ডাইনোসর আর মেয়েটিকে একসাথে গিলে ফেলে। এই ভয়াবহ দৃশ্য দেখে দুই ভাই দ্রুত লুকানোর জায়গা খুঁজতে থাকে। ঠিক সেই মুহূর্তে সিকিউরিটি টিম সেখানে পৌঁছে যায় এবং ট্রাইকুলাইজার গান দিয়ে গুলি চালিয়ে উড়ন্ত ডাইনোসরদের তাড়াতে শুরু করে। এতে রিসোর্ট এলাকার সামরিক স্বস্তি ফিরলেও নতুন এক বিপদ ঘনিয়ে আসে। এক
মিলিটারি অফিসার পার্কের সব নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেয় এবং তার আসল পরিকল্পনা কাজে লাগাতে শুরু করে। তিনি চেয়েছিলেন ওয়েনের পোষা র্যাপ্টরদের লেলিয়ে দিয়ে ভয়ঙ্কর অ্যান্ড্রোমিনাসকে শিকার করতে। এর মাধ্যমে তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে ডাইনোসরদের মিলিটারির মরণাস্ত্র হিসেবে ব্যবহার করা সম্ভব। অফিসারের পরিকল্পনা শুনে ওয়েন প্রচন্ড রেগে যায় এবং তাকে একটা জোরে ঘুষি মারে, কারণ এই র্যাপ্টরগুলোকে সে নিজের সন্তানের মতো ছোটবেলা থেকে বড় করেছে এবং সে তাদের কোনো মৃত্যু ফাঁদে পাঠাতে চায়নি। কিন্তু পার্কের 20,000 মানুষের জীবনের কথা ভেবে শেষ পর্যন্ত ওয়েন এই মিশনে রাজি হতে বাধ্য হয়। তারা ঠিক করে র্যাপ্টরের ঘ্রাণ নেওয়ার ক্ষমতা ব্যবহার করে অ্যান্ড্রোমিনাসকে খুঁজে বের করবে আর আর্মি পেছন থেকে ভারী অস্ত্র নিয়ে আক্রমণ চালিয়ে তাকে খতম করবে। ভাইপোরা যাতে আবার হারিয়ে না যায় সেই ভয়ে ক্লেরা তাদের একটা সুরক্ষিত কন্ট্রোল ট্রেনের ভিতরে আটকে রাখে। সে নিজের সামনে বসে পুরো অপারেশনটি মনিটর করতে থাকে। ওদিকে অভিযানের প্রস্তুতি শেষ করে ওয়েন অ্যান্ড্রোমিনাসের মাংসের এক টুকরো র্যাপ্টরদের শুকিয়ে ঘ্রাণ চিনিয়ে দেয়। সবাই তৈরি হয়ে গেলে ওয়েন খাঁচা খুলে দেয় এবং সশস্ত্র সৈনিকদের বিশাল একটা দল র্যাপ্টরদের পিছু পিছু জঙ্গলে ঢুকে। দ্রুত গতিতে এগোতে থাকা দলটির হঠাৎ বনের এক নির্জন জায়গায় গিয়ে থেমে যায়, কারণ র্যাপ্টররা বুঝতে পেরেছিল শিকার ঠিক সামনেই আছে। সব সৈনিক সতর্ক হয়ে অস্ত্র তাক করলো, কিন্তু পরের মুহূর্তে এক হাড়হিম করা ঘটনা ঘটলো। ঝোপঝাড়ের আড়াল থেকে বিশালাকার অ্যান্ড্রোমিনাস রেস্ক ধীরে ধীরে বেরিয়ে এলো। ওয়েনের পরিকল্পনা ছিল তার পোষা র্যাপ্টররা দেখা মাত্রই ওকে আক্রমণ করবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দেখা গেল দুই পক্ষের ডাইনোসর একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছিল তাদের মধ্যে কোনো গোপন কথা হচ্ছে। র্যাপ্টররা শেষ পর্যন্ত হামলা না করে বরং মানুষের উপস্থিতির খবরটি অ্যান্ড্রোমিনাসকে জানিয়ে দিল। সে সময় সবাই বুঝতে পারলো র্যাপ্টরদের ডিএনএ ব্যবহার করেই হয়তো অ্যান্ড্রোমিনাসকে তৈরি করা হয়েছে। ডাইনোসরদের আচরণ দেখে ওয়েন বুঝতে পারলো বড় কোনো ভুল হয়ে গেছে। সে উপলব্ধি করলো অ্যান্ড্রোমিনাসের শরীরে হয়তো র্যাপ্টরদের ডিএনএ মেশানো আছে, আর সেই কারণে সে র্যাপ্টরদের সাথে যোগাযোগ করতে পারছে। কন্ট্রোল রুমে বসা অফিসার এই দৃশ্য দেখে ঘাবড়ে যায় এবং কোনো কিছু না ভেবেই সরাসরি গুলি চালানোর নির্দেশ দেয়। আর ঠিক এই মুহূর্তেই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যে র্যাপ্টরদের দিয়ে অ্যান্ড্রোমিনাসকে মারার কথা ছিল তারাই উল্টো মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। যখন অ্যান্ড্রোমিনাসগুলো বনের ভেতরে দৌড়াতে শুরু করলো, সৈনিকরাও তাদের মারার জন্য পেছনে ধাওয়া করলো। কয়েক মিনিটের মধ্যে পুরো সৈনিক দলটি র্যাপ্টরদের হামলায় প্রায় শেষ হয়ে গেল। এসব দেখে ক্লেরা প্রচন্ড ভয় পেয়ে যায়। ঠিক তখনই এক সৈনিক কোনো মতে প্রাণ নিয়ে গাড়ির দিকে ছুটে আসে, কিন্তু সে গাড়িতে ওঠার আগেই একটা র্যাপ্টর তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মেরে ফেলে। গাড়ির ভেতরে থাকা দুই ভাই এই দৃশ্য দেখে আতঙ্কে চিৎকার করে ওঠে। ক্লেরা দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু অন্যদিক থেকে আরো একটা র্যাপ্টর তাদের দিকে তেড়ে আসে। গাড়ির পেছনের দরজা খোলা থাকায় র্যাপ্টরটি যে কোনো সময় ভেতরে ঢুকে পড়তে পারত। তাই দুই ভাই আত্মরক্ষার জন্য গাড়িতে থাকা কন্টেনারগুলো একের পর এক ডাইনোসরটির দিকে ছুঁড়ে মারতে থাকে যাতে ও বাধা পায়। র্যাপ্টরটি খুব কাছে কন্টেনারগুলো এড়িয়ে গাড়ির একদম কাছে চলে আসে। ক্লেরা সাইড মিররে সেটা খেয়াল করে হঠাৎ স্টিয়ারিং ঘুরিয়ে দেয় এবং গাড়ি দিয়ে ধাক্কা মেরে র্যাপ্টরটিকে দূরে ফেলে দেয়। ঠিক ওই সময় অন্য আরেকটি র্যাপ্টর গাড়ির পেছনে দুই ভাইয়ের খুব কাছে চলে এলে তারা ইলেকট্রিক স্টিক দিয়ে ওটাকেও আঘাত করে আত্মরক্ষা করে। ঠিক সেই মুহূর্তে ওয়েনও সেখানে পৌঁছে যায় এবং তারা সবাই মিলে দ্রুত কন্ট্রোল রুমের দিকে রওনা দেয়। ওদিকে কন্ট্রোল রুমে সেই ধূর্ত অফিসার যখন দেখলেন তার মিশন ব্যর্থ হয়েছে, তিনি মোটেও হতাশ হলেন না, বরং তিনি খুশি মনে ল্যাবের দিকে ছুটলেন, কারণ তার মাথায় তখন অন্য কোনো কুমতলব ঘুরছিল। ওয়েন্ডার ল্যাবে পৌঁছে দেখলো সব কর্মচারী অনেক আগেই হেলিকপ্টারে করে সেখান থেকে পালিয়ে গেছে। তখনই ডক্টরের গোপন অফিসে গিয়ে তারা অ্যান্ড্রোমিনাস তৈরির আসল রহস্য জানতে পারে। দেখা যায় এই দানবটির ভেতরে ডজন খানিক আলাদা আলাদা প্রাণীর জিন মেশানো হয়েছিল। ঠিক তখনই সেই অফিসার সামনে এসে স্বীকার করেন যে সবই তার পরিকল্পনা ছিল এবং তিনি এই ভয়ঙ্কর ডাইনোসরটি তৈরি করিয়েছিলেন। কিন্তু তার কথা শেষ হওয়ার আগে সেখানে একদল র্যাপ্টর এসে হাজির হয়। পরের মুহূর্তে একটি র্যাপ্টর সরাসরি অফিসারের দিকে তেড়ে যায়। ভয়ে অফিসার তখন হাত বাড়িয়ে সেই বিশেষ সংকেত দেওয়ার চেষ্টা করে যা ওয়েন র্যাপ্টরদের প্রশিক্ষণ দেওয়ার সময় ব্যবহার করত, কিন্তু র্যাপ্টর তার কোনো কথা না শুনে সরাসরি আক্রমণ করে বসে। এই ফাঁকে ওয়েন, ক্লেরা আর বাচ্চাদের নিয়ে ল্যাব থেকে দ্রুত বেরিয়ে আসে। তবে পালানোর পথ নয় দেখে বাকি তিনটি র্যাপ্টর দৌড়ে এসে তাদের ঘিরে ফেলে। এই দলের লিডার ছিল ব্লু, যার শরীরে নীল রঙের দাগ ছিল। ওয়েন ব্লুর চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে যে সে আসলে এখনো তাদের শত্রু হয়ে ওঠেনি, তাই সে সাহসের সাথে এগিয়ে গিয়ে ব্লুর মাথায় লাগানো কন্ট্রোল ডিভাইসটি খুলে দেয়। ঠিক ওই সময় ভারী পদশব্দে অ্যান্ড্রোমিনাস সেখানে হাজির হয় এবং ধীরে ধীরে তাদের দিকে এগোতে থাকে। এরপর যা ঘটলো তা ছিল
অকল্পনীয়। অ্যান্ড্রোমিনাস আবারও র্যাপ্টরদের আদেশ দেয় মানুষের উপর ঝাঁপিয়ে পড়তে, কিন্তু ব্লু হঠাৎ ওয়েনের দিকে তাকায় এবং তার পুরনো সব স্মৃতি মনে পড়ে যায়। সে মানুষের উপর হামলা না করে বরং ওয়েনকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। এরপর ব্লু ঘুরে দাঁড়িয়ে অ্যান্ড্রোমিনাসের দিকে তাকিয়ে এক বিকট গর্জন দেয়। এতে অ্যান্ড্রোমিনাস চরম ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার বিশাল লেজ দিয়ে এক ঝটকায় ব্লুকে কয়েক মিটার দূরে ছুঁড়ে মারে। পেছনে দাঁড়িয়ে থাকা ব্লুর দুই বোন যখন দেখলো তাদের লিডার লড়ছে, তারা দেরি না করে অ্যান্ড্রোমিনাসের উপর ঝাঁপিয়ে পড়লো, কিন্তু অ্যান্ড্রোমিনাসের রেস্কের বিশাল শরীর আর শক্তির সামনে তাদের সেই আক্রমণ টেকেনি। লড়াই করতে করতে দুই র্যাপ্টরই মারা গেল। সে চরম বিপদের মুহূর্তে ক্লেরার মাথায় এক বুদ্ধি আসে। সে সাথে সাথে কন্ট্রোল রুমে ফোন করে 9 নম্বর খাঁচাটি খুলে দেওয়ার নির্দেশ দেয়, কারণ সে জানতো অ্যান্ড্রোমিনাসকে থামাতে হলে ওর চেয়ে বড় এবং শক্তিশালী কাউকে দরকার, আর সেই শক্তিশালী প্রাণীটি ছিল টিরেক্স। খাঁচা খুলতে এসে পুরনো ও ভয়ঙ্কর টিরেক্স বাইরে বেরিয়ে আসে, যাকে 20 বছর আগে এই পার্কে আনা হয়েছিল। ক্লেরা কৌশলে একটা আগুনের সংকেত দেখিয়ে টিরেক্সকে ঠিক অ্যান্ড্রোমিনাসের সামনে নিয়ে আসে। শুরু হয় দুই বিশাল দানবের মহাযুদ্ধ। টিরেক্স শুরুতে বুঝিয়ে দেয় যে সে এই দ্বীপের আসল রাজা, কিন্তু লড়াই চলার এক পর্যায়ে দেখা যায় বয়সের কারণে এবং অ্যান্ড্রোমিনাসের ধারালো নখের আঘাতে টিরেক্সের ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। ঠিক সেই সংকটময় মুহূর্তে আহত ব্লু আবারও ফিরে আসে এবং দেরি না করে টিরেক্সের সাথে যোগ দিয়ে অ্যান্ড্রোমিনাসের উপর ঝাঁপিয়ে পড়ে। ব্লুর ক্ষিপ্ত আক্রমণের কারণে অ্যান্ড্রোমিনাসের মনোযোগ কিছুটা সরে যায়, আর ঠিক এই সুযোগটি কাজে লাগায় টিরেক্স। সে নিজেকে সামনে নিয়ে ব্লুর সাথে মিলে অ্যান্ড্রোমিনাসকে পাল্টা ধোলাই দেওয়া শুরু করে। এক পর্যায়ে টিরেক্স তার পুরো শক্তি দিয়ে অ্যান্ড্রোমিনাসকে ধাক্কা মেরে লেকের একদম কিনারায় ফেলে দেয়। এই লড়াইয়ে প্রচন্ড গর্জনার শব্দ লেকের নিচে থাকা মোসাসোরাসদের নজর কেড়ে নেয়। ঠিক তখনই বিশালাকার মোসাসোরাস হঠাৎ পানির উপর লাফিয়ে ওঠে এবং বিদ্যুতের গতিতে অ্যান্ড্রোমিনাসের ঘাড় কামড়ে ধরে ওকে গভীর পানিতে টেনে নিয়ে যায়। এভাবেই চিরতরের জন্য শেষ হয়ে যায় ভয়ঙ্কর অ্যান্ড্রোমিনাস রেস। তো বন্ধুরা, এই ছিল আজকের মুভি রিক্যাপ। অ্যান্ড্রোমিনাস রেসের এই পরিণতি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং আমাদের পরবর্তী ধামাকা ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই কোনো নতুন মুভি নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।